হিজবুত তাওহীদের দাবি হচ্ছে ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। চলুন আমরা তাদের কিতাব থেকে একটু দেখি। আসল ইসলাম হারিয়ে গেছে 1300 বছর আগে। যেটা ইসলামের নামে চলছে এটা ভুল, বিকৃত এবং বিপরীতমুখী ইসলাম। বর্তমান যে ইসলাম পৃথিবীতে আছে এইটা ইসলাম না। এজন্য দেখবেন ওদের নামাজও ভিন্ন। আপনারা কেউ দেখছেন হিজবুত তাওহীদের নামাজ? নামাজটা একটু দেখবেন। হিজবুত তাওহীদ কেমনে নামাজ পড়ে আপনারা একটু দেখবেন। যেহেতু তাদের আকীদা হচ্ছে বর্তমান পৃথিবীতে এই যে কোরআন অনুযায়ী যে ইসলাম চলছে এই ইসলাম ঠিক না, ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। এজন্য তারা নতুন ইসলামের আবিষ্কার করেছে। তারা কোথায় লিখেছে এটা? ইসলাম শুধু নাম থাকবে, পৃষ্ঠা 9, 61, 67। আল্লাহর মুআজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা 9, 54। আসুন সিস্টেমটাকেই পাল্টাই, পৃষ্ঠা 5। সওমের উদ্দেশ্য, পৃষ্ঠা 13। এখানে তারা দাবি করেছে আসল ইসলাম হারিয়ে গেছে 1300 বছর আগে। যেটা ইসলামের নামে চলছে এটা ভুল, বিকৃত এবং বিপরীতমুখী ইসলাম, এটা ইসলাম না। এজন্য তারা নতুন ইসলামের সূচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে, দ্বীনকে, কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। অন্য কোন দিন, জীবন বিধান, ধর্ম, ধর্মীয় গ্রন্থ হেফাজত করার দায়িত্ব কে নেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই কোরআন আমি নাজিল করেছি, আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি এই কোরআনকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অনন্য বৈশিষ্ট্য এটি। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল আসবে না, অন্য কোনো ধর্মগ্রন্থ আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। এজন্য পৃথিবীতে যদি কেউ চেষ্টা করে কোরআনকে বিকৃত করার জন্য, কোন ব্যক্তি যদি ফু দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে চায় তার মুখ পুড়ে যাবে, কিন্তু কোরআন স্বমহিমায় উদ্ভাসিত থাকবে ইনশাআল্লাহ। কোরআনের উপর বহু চড়াই উতরাই গিয়েছে, বহু ঘাত প্রতিঘাত গিয়েছে। ব্রিটিশরা যখন হিন্দুস্তান দখল করেছিল বহু চেষ্টা তারা করেছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন এখনো স্বমহিমায় উদ্ভাসিত আছে, কিয়ামত পর্যন্ত উদ্ভাসিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই দিন, এই ইসলাম সামগ্রিকভাবে কখনো বিকৃত হতে পারে না। আমরা একটু হাদিস দেখি। সহিহ মুসলিমের হাদিস 4844 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تزال طائفة من أمتي ظاهرين على الحق, আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপরে অবিচল থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অন্যান্য জাতি যেভাবে সামগ্রিকভাবে গোমরা হয়েছে, এই উম্মতের কখনোই এমন ঘটবে না যে সামগ্রিকভাবে সমস্ত মানুষ গোমরা হয়েছে, এটা কখনোই ঘটবে না। রাসূল স্পষ্ট ভাষায় বলেছে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, হকের উপর বিজয়ী থাকবে, অবিচল থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে, এই হকপন্থী দলের যারা বিরুদ্ধাচারণ করবে, তারা এদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, একেবারে কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা হাদিস দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট বক্তব্য দিয়েছেন। হাদিসটি তিরমিজিতে এসেছে 2167 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে এসেছে 4253 নম্বর হাদিস। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله لا يجمع امتي او قال امه محمد صلى الله عليه وسلم على ضلاله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে ঐক্যবদ্ধ করবে না। আরেকটা riwayate এসেছে উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে জমা করবেন না, একত্রিত করবেন না, আলা দালালাতিন, ভ্রষ্টতার উপরে। সমস্ত উম্মত একসাথে গুমরাহের উপরে ঐক্যমত হয়ে যাবে, এটা কখনোই হবে না। আলহামদুলিল্লাহ, এটা ইসলাম ধর্মের অন্যতম একটা
বৈশিষ্ট্য, যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ একসাথে গোমরা হবে না, ব্যক্তি বিশেষ গোমরা হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সবাই গোমরা হয়েছে, সবাই ইসলাম থেকে বের হয়েছে, এটা কখনোই ঘটবে না। অনেক মানুষ আছে যারা দাবি করে সব মানুষ ধ্বংস হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এরকম দাবি করবে পন্নির ফতোয়ায় নিজেই গোমরা। সে এমন ফতোয়া দিয়েছে যে নিজের ফতোয়ায় নিজেই ধ্বংস, নিজেই হালাক হয়ে গেছে। পন্নির দাবি হলো সব মানুষ ইসলাম থেকে খারেজ, ইসলাম বিকৃত হয়েছে, ইসলাম বলতে কিছু নাই। রাসূল বলেন, যে ব্যক্তি এই ধরনের কথা বলবে সে হলো সবচেয়ে বড় গোমরা। দেখেন হাদিসের মধ্যে এসছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 6567, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বালা আর-রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যখন কোনো মানুষ বলবে সব মানুষ হালাক, সব মানুষ গুমরা, কেবলমাত্র আমিই ভালা, পৃথিবীর সব মানুষ গুমরা হয়েছে, সব মানুষ পথভ্রষ্ট হয়েছে, কোন ব্যক্তি যদি এমন কোন কথা বলে, রাসূল বলেন ফাহুয়া আহলাকুহুম, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় গোমরা। তাহলে পন্নির ফতোয়ায় পন্নি নিজেই হচ্ছে সবচেয়ে বড় গোমরা। এ কথা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ও যে দাবি করলো সব মানুষ ইসলাম থেকে খারেজ, সব ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, ইসলাম বিকৃত হয়েছে, রাসূল বলেন কোন ব্যক্তি যদি এমন কথা বলে তাহলে বুঝে নিবে তোমরা এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় পথভ্রষ্ট।